দেশের মানুষের মাথাপিছু আয় কমেছে এমন তথ্যই জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির হিসাবে জিডিপি প্রবৃদ্ধিও কমেছে, গত অর্থবছর কমেছে সঞ্চয় ও বিনিয়োগও। এ সময় অর্ধেকের বেশি কমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে অর্থনৈতিক পরিস্থিতি জানতে শ্বেতপত্র তৈরির উদ্যোগ নেয়। তাতে উঠে আসে গেল সরকারের সীমাহীন লুটপাট ও অনিয়মের তথ্য, যেখানে বলা হয় আগের সরকার অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখিয়েছে। 2023-24 অর্থ বছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপির সাময়িক হিসেবে প্রবৃদ্ধি দেখানো হয়েছিল 5.82%। সোমবারে চূড়ান্ত হিসেবে তা 1.6% কমে হয়েছে 4.22%। 3 বছরের মধ্যে এই হার সবচেয়ে কম। চূড়ান্ত হিসেবে গেল অর্থ বছরের জিডিপির মোট আকার দাঁড়িয়েছে 50,027 বিলিয়ন টাকা বা $450 বিলিয়ন। সাময়িক হিসেবে দেখানো হয়েছিল 459 বিলিয়ন ডলার। জিডিপির 3টি বড় খাতের মধ্যে চূড়ান্ত হিসেবে কৃষি প্রবৃদ্ধি 3.30%, সেবা খাতে 5.09% আর সবচেয়ে খারাপ অবস্থায় আছে শিল্প খাত। এ খাতের প্রবৃদ্ধি সাময়িক হিসাবের তুলনায় অর্ধেক কম, চূড়ান্ত হিসেবে দাঁড়িয়েছে 3.51%। গেল অর্থ বছরে সরকারি বেসরকারি মিলিয়ে বিনিয়োগের অনুপাত ছিল জিডিপির 30.70%। অন্যদিকে দেশজ সঞ্চয়ের পরিমাণ ছিল জিডিপির 23.96% আর জাতীয় সঞ্চয় হয়েছে জিডিপির 28.42%। এদিকে বিবিএস এর চূড়ান্ত হিসেবে কমে এসেছে মাথাপিছু আয়ের পরিমাণও। গেল অর্থ বছরে এই আয় ছিল $2,738 মার্কিন, যা আগের অর্থ বছরের চেয়ে $46 কম। ডলারের দাম বেড়ে যাওয়ায় কমেছে এই আয়। টাকার অঙ্কে 2023-24 অর্থ বছরে মাথাপিছু আয় ছিল $3,04,102 টাকা আর 2022-23 অর্থ বছরে $2,73,360 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।